হাই অডিয়েন্স, জিপি অ্যাফেয়ার্স আপনাদের স্বাগত জানাই। আমি সনাতন মণ্ডল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে জেলের মধ্যে, এমনই দাবি তুলেছে তারই পলিটিক্যাল পার্টির নেতানেত্রীরা। তার পলিটিক্যাল পার্টি অর্থাৎ পাকিস্তানি তেহরিক ইনসাফ পিটিআইয়ের নেতানেত্রীদের একাংশ দাবি করেছে যে ইমরান খানের মৃত্যু হয়েছে জেলের মধ্যে। আফগান টাইমস নামে আফগানিস্তানের একটা সংবাদ মাধ্যমেও এই একই দাবি করা হয়েছে। 2023 সাল থেকে তাকে জেলে রাখা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে তার পরিবারের লোকেরা তার সঙ্গে দেখা করতে পারছে না। গত 19শে নভেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোনেরা, অর্থাৎ আলিমা, উজমা এবং নুরা খান, তার 3 বোন। তাদের বেশ ভালোই বয়স হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানি পুলিশ তাদের রেহাই দেয়নি। তাদের ফিজিক্যাল টর্চার করা হয়েছে বলে অভিযোগ। এরপর ইমরান খানের দল অর্থাৎ পিটিআইয়ের নেতানেত্রীরাও ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য জেলে যান, কিন্তু সেখানে গিয়েও তারা ব্যর্থ হন। তাদেরকেও ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। 2023 সাল থেকে তিনি জেলবন্দি। চলতি বছরের গোড়ার আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দোষী সাব্যস্ত হয়ে এবং তাকে 14 বছরের জন্য সাজা দেওয়া হয়েছে। এমনকি তার স্ত্রী বুশরা বিবিও সাজা কাটছেন। এমনকি ইমরান খানের ওপর নাকি জেলে বিভিন্ন রকমের পাশবিক নিগ্রহ করা হচ্ছে, এমনই অভিযোগ তুলেছেন তারই বোনেরা। তাহলে কি সত্যি ইমরান খানের জেলে মৃত্যু হয়েছে? দেখুন, খবরটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, কারণ ইমরান খানের সঙ্গে দেখা করতে কাউকে অ্যালাউ করছে না পাক পুলিশ। এদিকে ইমরান খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাজার হাজার সমর্থক নাকি রাওয়ালপিন্ডির জেলে ঢুকে পড়েছেন। গত কয়েকদিন ধরে একটি খবর পাকিস্তানে বেশ ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানে তাকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইমরান খানকে। যদিও জেল কর্তৃপক্ষ এই জল্পনাকে খারিজ করে দেন। উল্টে পাকিস্তানের যে প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ওর জন্য জেলে যেসব খাবার আসছে সেগুলো দেখুন, সেগুলো 5 স্টার হোটেলেও পাওয়া যায় না। এমনকি ইমরান খান তার পছন্দের টিভি চ্যানেল তিনি জেলে বসে দেখতে পাচ্ছেন। এদিকে ইমরান খান মে মাসের দিকে একটা টুইট করেছিলেন। টুইট করে তিনি বলেছেন যে অত্যাচার ও নিপীড়নের কাছে মাথা নত করার পরিবর্তে সারা জীবন জেলেই কাটিয়ে দিতে চাইব। তিনি এ অভিযোগও করেন যে তাকে জেলে প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে এবং তাকে কোনো রকম সুযোগ সুবিধা জেলে দেওয়া হচ্ছে না। এখন কী রকমের সুযোগ সুবিধা সেটা তিনি খোলসা করে বলেননি। এমনকি পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরকে যে ফিল্ড মার্শাল করা হয়েছে এ নিয়েও তাকে ব্যঙ্গ করে বলেছেন যে তাকে রাজার উপাধি দেওয়া উচিত ছিল, কারণ এদেশে জঙ্গলের আইন চলছে। ইমরান খান ক্ষমতায় থাকাকালীন যেভাবে অ্যান্টি আমেরিকান স্টেপ নিয়েছে, আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে, এগুলো কখনোই আমেরিকা সহ্য করবে না। কারণ আমেরিকার মতো একটা দেশ সে সবসময় পাকিস্তানকে তার কাছে যায়, কারণ তাকে আফগানিস্তান এবং ইরানের উপর নজর রাখতে হয়। ইমরান খান যদি অ্যান্টি আমেরিকান স্টেপ নেয়, স্বাভাবিকভাবে এই IMF-এর লোন আটকে যাবে। ইউএস থেকে যেসব অন্যান্য যে হেল্পগুলো আসে, যেমন পাকিস্তানের F-16 ফাইটার জেটের যে স্পেয়ার পার্টস, এগুলো আসবে ইউএস থেকে। এগুলো কখনোই পাকিস্তানের আর্মিরা মেনে নেবে না, কারণ IMF-এর লোন আসবে আর পাকিস্তানি আর্মি সেই টাকার থেকে কারাপশন করবে। এটা তো তারা করতে পারবে না ইমরান খান যদি এইভাবে অ্যান্টি আমেরিকান স্টেপ নেয় আর আমেরিকা যদি তাদের লোন না দেয়। আর তাছাড়া ইমরান খানের জনপ্রিয়তা এতটাই হয়ে গিয়েছিল, পাকিস্তানের আর্মি এটা কখনোই সহ্য করবে না, কারণ তারা চায় না জনগণ ইমরান খানের হয়ে আর্মির বিরুদ্ধে দাঁড়ায়, এবং পাকিস্তানি আর্মি চায় না যে আর্মির থেকে জনপ্রিয় কোনো কেউ হয়ে যাক। এই জন্যই হয়তো কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানে আজ পর্যন্ত 5 বছর পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে পারেনি। যখনই পাকিস্তানি আর্মি দেখে যে তাদের থেকে বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে পলিটিক্যাল লিডার, তখনই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। আর্মির বিরুদ্ধে গেলে যে কী হাল হতে পারে সেটা আমরা জুলফিকার আলী ভুট্টোর বেলায় দেখেছি। ওই ব্যক্তিকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র আর্মির বিরুদ্ধে যাওয়ার জন্য। তার ফাঁসির রায় যে কোর্টে দিয়েছিল তা কিন্তু না, এটা পাকিস্তানি আর্মির ইচ্ছায় ফাঁসি দেওয়া হয়েছিল তাকে। তার মানে বুঝতে পারছেন যে পাকিস্তানের আর্মি কী পরিমাণে পাকিস্তান কন্ট্রোলে রাখে। ইমরান খানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানিরা তাদের আর্মির হেডকোয়ার্টারে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এইসব দেখার পর স্বাভাবিকভাবে পাকিস্তানের আর্মি এটা সহ্য করতে পারেনি, তাই ইমরান খানকে জেলে রাখা হয়েছে। পাকিস্তানি আর্মি কখনোই চায় না ইমরান খান আবার এসে প্রধানমন্ত্রী হোক। যদি ইমরান খান আবার এসে প্রধানমন্ত্রী হয়, তাহলে ইমরান খান হয়ে যাবে হিরো আর পাকিস্তানের আর্মি হয়ে যাবে ভিলেন। পাকিস্তানের আর্মি ইমরান খানের উপর যেসব কেস নিয়ে এসছে, সেগুলো হচ্ছে দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেছিলেন নাকি যে প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান খান একটি ঘড়ি উপহার পেয়েছিলেন, যে ঘড়ির মূল্য $20 লক্ষ, অর্থাৎ পাকিস্তানি টাকায় যেটা হয় 56 কোটি পাকিস্তানি রুপি। এটি নাকি ইমরান খান 2019 সালে যখন সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমান তাকে এই উপহার দিয়েছিলেন, এইটি নাকি তিনি বিক্রি করেছেন। এই ঘড়ি বিক্রি করার কারণে ইমরান খান যাতে 5 বছর ভোটে না দাঁড়াতে পারে, তার জন্য তাদের নির্বাচন কমিশন অর্থাৎ পাকিস্তানি নির্বাচন কমিশন ইমরান খানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
কারণ পাকিস্তানের নিয়ম অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্রনেতার কাছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি কোনো গিফট পান, তাহলে সে গিফট তাদের কোষাগারে জমা দিতে হবে। তবে হ্যাঁ, 10,000 পাকিস্তানি রুপির যদি কম মূল্যের সেই গিফট হয়, তাহলে সেই রাষ্ট্রনেতা, সে প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, সে তার নিজের কাছে রাখতে পারেন। দেখুন, এদিক থেকে দেখতে গেলে ইমরান খান সত্যিই অপরাধী। কারণ যে গিফটটা ইমরান খানকে দেওয়া হয়েছিল, সেটা ইমরান খানকে দেওয়া হয়নি পার্সোনালি, সেটা দেওয়া হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। আর সেই গিফট যদি ইমরান খান নিজের বলে মনে করে নিয়ে নেয়, তাহলে এটা সত্যিই অপরাধ। কিন্তু এটা তো একটা বাহানা ইমরান খানকে অ্যারেস্ট করার জন্য। সেইভাবে দেখতে গেলে পাকিস্তানের কোনো পলিটিশিয়ান করাপ্টেড না এমন পাওয়া যাবে না। প্রত্যেকেই কারাপ্টেড। ইমরান খানকে গ্রেপ্তার করার জন্য একটা বাহানা পেয়ে গেছে, এই ছাড়া আর কিচ্ছু না। বর্তমানে যদি পাকিস্তানে ইমরান খানকে জেলের মধ্যে মেরে ফেলা হয়, আর এটা যদি প্রমাণ হয়, তাহলে পাকিস্তানের যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কারণ পাকিস্তানের সবথেকে জনপ্রিয় পলিটিক্যাল লিডার হচ্ছে ইমরান খান। আর তার জনপ্রিয়তা এতটাই যে জনগণ তার কথায় অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের আর্মির হেডকোয়ার্টারে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এরকম এক অ্যান্টি আর্মি পলিটিক্যাল লিডারকে স্বাভাবিকভাবেই পাকিস্তানের আর্মি মেরে ফেলতেই চাইবে। তবে এমনও হতে পারে যে তিনি অসুস্থ বা অন্য কোনো ব্যাপার আছে, যার জন্য ইমরান খানের সঙ্গে তার আত্মীয় পরিজনদের দেখা করতে দিচ্ছে না পাকিস্তানের আর্মি। সে যাই হোক, তবে ইমরান খানের মৃত্যুর যদি কোনো ভেরিফাইড খবর আসে, তাহলে আমি আপনাদের জন্য একটা আপডেটেড ভিডিও বানিয়ে নিয়ে আসবো। এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে জিপি অ্যাফেয়ার্স সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনও প্রেস করুন।